সেদিন যে দুপুরবেলা স্বপ্নিল মার্কেট থেকে বাসায় আসার সময় মাঠা কিনে এনেছিল, তো ওর পাপা বলল যে বাইরে থেকে খাওয়ার দরকার নেই, বাসায় যেহেতু দুধ আছে তো একটু টক দই পেতে রেখো, যখন ইচ্ছা লাচ্ছি অথবা মাঠা তৈরি করে খেতে পারবে। তো রাত্রেই দই পেতে রেখেছিলাম, তো দইটাকে ঢাকনা খোলার আগে দেখি টলটল করতেছে, তো ভাবছি দইটা বুঝি জমেনি, কিন্তু না, দইটা ঠিকঠাকভাবেই জমেছিল, শুধুমাত্র উপরে একটু জল জমেছিল। আর জলটা জমার কারণটা হচ্ছে দইটা যে টক দই বীজটা দিয়েছিলাম তার মধ্যে একটু জল ছিল, মানে ছেঁকে দেয়নি, সে কারণেই হয়তো বা এই জলটা জমেছে উপরে। তো দইটা ঠিকঠাকই আছে। তো হঠাৎ করে ভাই আর কি গতকাল ফোন দিয়েছিল যে আজকে বাসায় আসবে। ভাই যে চলে আসছে, কলিং বেলের আওয়াজ পেয়েই বুঝতে পেরেছি ও আসবে, মানে চলে এসেছে, কারণ এই সময় তো বাসায় আমাদের কেউ আসে না সেইভাবে। আর বরাবরই মামার কাছে আবদার থাকে বাসায় আসার সময় তার জন্য যেন স্প্রাইট নিয়ে আসে। আমি না বলেছিলাম, এই জন্য ভাই আর কি ছোটো একটা নিয়ে আসছে। আর এগুলো হচ্ছে আমাদের গাছের পেয়ারা, তো আমরা যেতে যেতে হয়তো পেয়ারাগুলো শেষ হয়ে যাবে, তাই যে কয়টা ছিল মা বাবা আর কি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আসলে মা বাবার মন তো, বাড়ির জিনিস যদি একজন খায় আর একজন খেতে না পারে তাদেরও ভীষণ খারাপ লাগে, তো সে কারণেই যে অল্প কয়টা ছিল সেগুলোকেই পাঠিয়ে দিয়েছে। আর এইদিকে আমার হেল্পিং হ্যান্ড, সে আমাকে সাহায্য করছে। তো দইটাকে পেতে আমি ডিপে রেখে দিয়েছিলাম, তো আজকে বেরো করেছি। আসলে ডিপে রাখি কিসের জন্য, উপরে নর্মালে থাকলে 2-1 দিন পরে না দইটা কেমন যেন গন্ধ হয়ে যায়, আর ডিপে রেখে দিলে বেশ কিছুদিন কিন্তু ভালো থাকে, মানে গন্ধটা হয় না, এ কারণে আমি ডিপে রেখে দিয়েছি। তো স্বপ্নিলকে আর ভাইকে একটু লাচ্ছি বানিয়ে দিলাম, যদিও এখন খুব একটা গরম নেই, 2-3 দিন ধরে তো একটু বৃষ্টি ওয়েদার, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। তবে আজকে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে ভাই তো সকাল সকালই চলে আসছে, তো আমার রান্নাটা কমপ্লিট হয়নি। কালকের ভাতটা ছিল, তো ওকে তো কিছু খাবার দিতে হবে, তো গরম করব ভেবেছিলাম, তা ভাই বলতেছে যে না, আমাকে একটু পান্তা করেই ভাত দে, তাই ওকে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, মসুরির ডাল আর একটা ডিম ভেজে দিয়েছি, ওকে আর কি পান্তা ভাতই দিয়েছিলাম। আর এখন হচ্ছে দুপুরে রান্নাটা করব, তার প্রস্তুতিটা করে নিচ্ছি। একটু সর্ষে পাবদা করব, তো এদিকে হচ্ছে জিরা আর সর্ষে আর কয়েকটা কাজু বাদাম আর 5-6টা কাঁচামরিচ একসাথে করে বেটে নিচ্ছি। আর সর্ষে পাবদার ভিতরে যদি একটু এই কাজু দেয়া যায় তাহলে স্বাদটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো হয়, মানে অনুষ্ঠান বাড়িতে যে সর্ষে পাবদাটা হয় অনেকটা সেই রকমই কিন্তু স্বাদটা হয়। তো মাছগুলোকে আগে থেকেই একটু লবণ আর একটু মরিচের গুঁড়া মেখে রেখেছিলাম, এখন হলুদ দিয়ে মাছটাকে একটু ভেজে নেব। তো এদিকে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিলাম, কারণ সর্ষে পাবদার ক্ষেত্রে মাছটা বেশি কড়া করলে আবার ভাল লাগবে না। আর আমাদের বাসায় এমনি মাছটা বেশি কড়া করে ভাজলে স্বপ্নিলের পাপা খুব একটা পছন্দ করে না। তো সব মাছগুলোকে ভেজে নিয়েছি, আর যে মশলাটা করে রেখেছিলাম একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিব। আর যেহেতু সর্ষে দেওয়া আছে তাই মশলাটাকে খুব বেশিক্ষণ আর কি কষাবো না, কারণ অনেক সময় সর্ষের ক্ষেত্রে কি হয়, তিতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সর্ষের ক্ষেত্রে একটু তেল থাকলে ভালো হয়, তেল থাকলে সর্ষেটা কিন্তু তিতে হওয়ার ভয় থাকে না। তো আজকের আমি মাছটা কিন্তু সর্ষের তেলেই রান্না করেছি। তো এই যে মশলাটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে জল দিয়ে দিব ঝোলের জন্য। তো এই যে আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম, তো জলটা দিয়ে দিলাম।
আর এদিকে আমি বাকি রান্নাটাও করে নিয়েছি। মাছটা রান্না করলে আমার রান্নাটা হয়ে যায়। আর এইভাবে কিন্তু সর্ষে পাবদা বা সর্ষে দিয়ে তেলাপিয়া মাছ বা যে কোনো মাছ খেতে, আমরা যেসব মাছগুলো আর কি সর্ষে দিয়ে খেয়ে থাকি, প্রত্যেকটা মাছই কিন্তু অনেক সুস্বাদু হয় এভাবে রান্না করলে। তো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আর এই যে মাছটা রান্না শেষ, আমি চুলাটাকে অফ করে দিয়েছি। আর এই পাবদা মাছটা খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছিল। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর আজকে কি কি রান্না করেছিলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক অনেক সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।